ভাইরা, গতকালকে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা, এই যে দেওভোগ মাদ্রাসায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। সেখানকার মোহতামিমকে তারা মব করে চাকরিচ্যুত করেছেন। কেন জানেন? ওই বেচারা ওইখানকার জামাতের যে একজন নেতা আছেন, উল্লেখযোগ্য নেতা, বেচারা এমপি পদপ্রার্থীও হয়েছিলেন কিন্তু ফেল করেছেন সম্ভবত। ওই এমপির সাথে তার ছবি, এটাই তারা বলল রাজাকারের বাচ্চা, এরা হলো সেই গুপ্ত দলের সাথে এদের সম্পর্ক, হলো গুপ্ত রাজাকার। এইভাবে মব করে তাকে চাকরিচ্যুত করলো। নেতৃত্ব দিছে কেনা? মনির কাসেমি আর এই ফেরদৌস, এই দুই হুজুর দিয়ে। আজকে দেখলাম তার অনুসারীরা ফেসবুকে ওই হলো মনির কাসেমি আর ফেরদৌস হুজুর, এই দুইজনের ছবি দিয়ে বলছে এই দুইজন সিপাহ সালার মাধ্যমে দেওভোগ মাদ্রাসা রাজাকার মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আহা, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, কওমি হুজরে কওমের জুরে বিভেদ এখন। আরে অমুসলিমে আর ইসলাম বিদ্বেষীদের দোস্তি। উত্তরের উপায় জানা না এখন, কোথায় যে আমি চলি। উত্তরের উপায় জানা নাই আমি, কোথায় যে চলি। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ নবীর একখানা হাদিস পড়েছি, কিয়ামতের ময়দানে জাহান্নাম উদ্বোধন করা হবে কিছু আলেম নামের বেঈমানের মাধ্যমে। আমার কাছে মনে হয়েছে এই হুজুর গুলো হলো সেই হুজুর। আর একজনের সাথে ছবি থাকতেই পারে। আমি তো জীবনে বিএনপি করি নাই। আমার এখানকার বিএনপির এমপি পদপ্রার্থী ছিলেন ব্যারিস্টার রাকিব রাও চৌধুরী, কুষ্টিয়া সদরে ছিলেন জাকির সরকার। দুজনের সাথে আমার ছবি আছে। এখন কি আমাকে এখানের যিনি এমপি, তিনি তো জামাতের এমপি, এই ছবি দেখে কি উনি আমাকে বলবেন হুজুর আপনি বিএনপির বড় নেতা, আপনাকে বরখাস্ত করা হলো? এটা কি ঠিক হবে? তুমি যদি বিএনপির নেতা কর্মীর সাথে তোমার ছবি থাকতে পারে, জামাতের এমপি পদপ্রার্থীর সাথে, এই যে ওই হুজুরের ছবি থাকার কারণে তাকে মব করে যখন চাকরিচ্যুত করা হলো, তাহলে তোমার ছবি বিএনপির নেতাদের সাথে রয়েছে, এই মনির কাসেমি, এই ফেরদৌস, বিএনপির এখন স্টাইলের মানে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে, দহরম মহরম হয়েছে, আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে তাদের সাথে সবসময় উঠা বসা। কওমি মাদ্রাসায় এমনটা হবে কেন? তোমাকে তো মাফ করে নামিয়ে দেওয়ার দরকার ছিল। তুমি করলে করু, আর এক হুজুর করলে মাকরু। তোমরা তো কেউ ইসলামিক দল করছো না, কেউ ইসলাম কায়েমের চিন্তা করছো না, সবাই পেট নীতি করতেছো। অতএব ওই হুজুর জামাতের ওই লোকের সাথে সম্পর্ক তৈরি করেছে, তুমি যেমন বিএনপির ওই জাকির খান সাহেবের সাথে সম্পর্ক তৈরি করেছো, তুমি করেছো কুরু, হচ্ছে ওনার বেলায় কেন মাকরু হবে? আমি বলছি শোনেন, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে কিছু আলেমের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমার মনে হয় এই হুজুর গুলো সেই হুজুর। হুজুরে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই হলো হুজুরদের অবস্থা, চরিত্র। এই হুজুর গুলো আবার যখন মাইকে বলে আমরা ইসলাম কায়েম করব, ইসলাম তখন বলে ওরে বাটফার, তুমি নিজেই এখনো তোমার অন্তরে ইসলাম কায়েম হয় নাই, শরীরে ইসলাম কায়েম হলো, অন্তরে কোনো পরিশুদ্ধ হয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের সম্পদের দিকে তাকাবেন না, জাহান্নামের দিকে তাকাবেন না, আল্লাহ তাকাবেন তার অন্তর এবং তার আমলের মাধ্যমে। আমল ঠিক করলা কিন্তু অন্তর ঠিক করলা না, হিংসা বিদ্বেষ করে তুমি এই কাজ করলা, তোমার ছবি বিএনপির নেতার সাথে থাকে, তোমার সমস্যা
হয় না। আর এক হুজুরের ছবি ওই জামাতের হুজুরদের সাথে, জামাতের নেতাদের সামনে সে কেন রাজাকার হবে, তাকে কেন মাফ করে তাড়িয়ে দেওয়া হবে? এই কাজ করার পরও যারা ইসলামের ধারক দাবি করে, আল্লাহর কসম করে বলি এগুলো অত্যাধিক মানের প্রতারক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। এটাই তো মুনাফিক, নিজের বেলায় কোন অমুকের বেলায়, অপরের বেলায় মাকরু, এই কাম হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, আরো ভালো করে বলি, আমি আবারও বলছি শুনেন, বাংলাদেশে কোনো এমন কিছু নাই, এমন কোন দল নাই যারা সত্যিকারের ইসলাম কায়েমের চেষ্টা করছে। সবগুলো হলো ধান্দাবাজ, সবগুলো হলো পেটনীতিবাদ। ও যতই দল বলেন, বাংলাদেশে কোন দলই ইসলামের ধারক বাহক না। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা, আপনি বলবেন কি করে? আমি বলি শোনেন, মদ দিয়ে কেউ যদি গোসল করে, মদ দিয়ে কেউ যদি ওযু করে, কিয়ামত পর্যন্ত যেমন সে পবিত্র হবে না, ঠিক গণতন্ত্র দিয়ে কেউ ইসলাম কায়েম করলে কিয়ামত পর্যন্ত সেটা ইসলাম কায়েম হবে না, আর ইসলাম কায়েম করা সম্ভব নয়। কারণ সে ক্ষমতাই তো যাবে অবৈধভাবে। গণতন্ত্রে একটা চরিত্রহীন নারী, একটা চরিত্রহীন পুরুষের যেই মূল্য, এই দেশের প্রধানমন্ত্রীর সেই মূল্য, এই দেশের সবচেয়ে বড় আলেম মুফতি মুহাদ্দিসেরও সেই মূল্য। সুতরাং যেখানে একজন নিষিদ্ধ কাজের সাথে সম্পৃক্ত, তারও মূল্য যেখানে এক থাকে, আবার একজন ভালো পরেশগার ব্যক্তি, তারও মূল্য এক থাকে, আবার দেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী, তারও মূল্য এক থাকে। ইসলাম এই ভোট ব্যবস্থার আয়োজনকে হারাম বলেছেন। ইসলামে যিনি ভোট দিবেন, যিনি রায় দিবেন, সিদ্ধান্ত দিবেন, তার কিছু সত্য আছে। তার মধ্যে একটি সত্য হলো, তার 1 নাম্বার কথা হলো আকিল হতে হবে, 2 নাম্বার বালিগ হতে হবে, 3 নাম্বার তাকে আদিল হতে হবে, 4 নাম্বার তাকে আলেম হতে হবে, জ্ঞানী ব্যক্তি হতে হবে। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ারা, আরেকটি বিষয় হলো তার মধ্যে পরেশগারি থাকতে হবে। পরেশগারি নাই, যে কাজই করে অকাইমি, চোর, বাটপার, যত প্রকার অকাম কোকামের হেডমাস্টার, তাদেরকে আপনারা এখন কি করছেন? তাদের যেই মূল্য, আপনারও সেই মূল্য। এই ভোট ব্যবস্থা, এই যে বর্তমান যে সব রকম লোক এক কাতারে ডাইল চালে যে খেসরি বানিয়ে আপনি ইসলাম কায়েম করতে যাচ্ছেন, এই রকম ব্যবস্থা ইসলাম জায়েজ করে নাই। সুতরাং আপনি ওই মত দিয়ে যেমন ওযু হয় না, নাপাকি দূর হয় না, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدقت يا ربنا।